আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, অন্য আয়াতে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইমানদারের কিছুগুলা কাম থাকবে, ইমানদারের কিছুগুলা কাম থাকবে। যে ইমানদার হবে, 1 নম্বর সে মসজিদ আবাদ করবে, 2 নম্বর নামাজ কায়েম করবে, 3 নম্বর যাকাত দিবে, 4 নম্বর হলো ভয় করবে, ভয় করবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। বলুন সুবহানাল্লাহ। ওখানে বুঝলাম ইমানদারের 3 গুণ, এখানে বুঝলাম ইমানদারের কাজ কয়টা? 4টা। মসজিদ আবাদ করা, মসজিদ আবাদ করা, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা। আর ভয় করবে কারে? আল্লাহকে। আল্লাহ যদি আমার কোনো ক্ষতি না করে, পৃথিবীর মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে? জোরে বলুন। আল্লাহ যদি আমারে লাভবান না করে, পৃথিবীর মানুষ মিলে আমাকে লাভবান করাইতে পারবে? সমস্ত ক্ষমতার মালিককে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। এবার হাদিসে ঢুকে, হাদিসে বলে সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন 3টা গুণ যার ভিতরে থাকবে, 3টা গুণ যার ভিতরে থাকবে, সে ঈমানের মজা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ঈমানের মজা পেতে চান কি না? ঈমান কি মিঠা লাগে না তিতা লাগে? হালাওয়াতুন শব্দের অর্থ হলো মিঠা। হালাওয়াত শব্দের অর্থ কি? মিঠা। তো এর দ্বারা বোঝা গেল ঈমান মিষ্টিময় বস্তু। ওই মিষ্টি যে একবার স্বাদ পেয়েছে, সে জীবন দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ বলুন। আর যে মজা পায় নাই, সে বলে মিষ্টি তিতা লাগে। কিতা লাগে? মিষ্টি কি লাগে? তিতা লাগে। মিষ্টি তিতা কোন সময় লাগে? যখন জ্বর হয়। আপনারা কি বলেন? তাপ নেই, জ্বর যখন তাপ ওঠে, তখন মিষ্টিও কিতা লাগে? তিতা লাগে। তো ঈমান তার কাছে তিতা লাগবে যার ভিতরে ভাইরাস ঢুকছে। ভাইরাস কি ঢুকেছে? ভাইরাস। কি ভাইরাস? শয়তানে ভাইরাস ঢুকাইছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য নিজে নিজে বলতে পারবেন ঈমান মজা লাগে কিনা। আমল করে মজা লাগবে, নামাজে মজা লাগবে, কোরআন তেলাওয়াতে মজা লাগবে, আল্লাহর জিকির করে মজা লাগবে, কোরআনের বয়ান মজা লাগবে, রোজা রেখে মজা লাগবে, যে কোনো আমল করে মজা লাগবে, দান করে মজা লাগবে, সব আমল করে মজা লাগবে, হজ করে মজা লাগবে, কুরবানি দিয়ে মজা লাগবে। 3 গুণে যদি গুণী হয়, জোরে বলেন কয় গুণ? 1 নম্বর হলো মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 1 নম্বর হলো যার কাছে আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত সব থেকে বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর, তার কাছে দুনিয়া বড় নয়, দুনিয়ার মুহাব্বত আসল না, সন্তানের মুহাব্বত আসল না, স্ত্রীর মুহাব্বত আসল না, দুনিয়ার বাড়ি গাড়ির মুহাব্বত আসল না। আগে আল্লাহ, এরপরে নবী। যার কাছে আল্লাহ এবং রাসূলের মুহাব্বত সব থেকে উপরে হবে, ওই ব্যক্তি ঈমানের মজা পাবে। কি শেষ করে দিতাম নি? তো 1 নম্বর গুণ হলো সব সময় কাকে আগে রাখবো? একটা কাম করার আগে আপনি ভাবতে হবে এই কামটা শরীয়তে জায়েজ আছে কিনা। এইটা যে আগে দেখবে, ওই ব্যক্তি ঈমানের মজা পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আপনি কোথাও দান করতেছেন, দান করার আগে আপনার দেখতে হবে আমি টাকাটা যে জায়গায় দিচ্ছি, এইটার দ্বারা ইসলামের লাভ হবে না ক্ষতি হবে। এইটা হলো ঈমানদারের পরিচয়।
আপনি যে কোনো কর্ম করার আগে আগে শরীয়তের বিধান দেখবেন, যে দেখবে এর দ্বারা বোঝা গেল আল্লাহ রসুলের মহাব্বত সব থেকে উপরে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কোন বান্দাকে ভালোবাসবে, কোন বান্দিকে ভালোবাসবে, অর্থাৎ আল্লাহর জন্যই ভালোবাসবে, নবীজির জন্য ভালোবাসবে। ইমানদারের মোহাব্বত এতেও সওয়াব আছে। তখনই সওয়াব হবে যখন আল্লাহর জন্য ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কারো সঙ্গে কথা বলা সওয়াব, আল্লাহর জন্য কারোর সঙ্গে মুসাফা করা সওয়াব, আল্লাহর জন্য কারো মুখের দিকে তাকায় থাকা সওয়াব, আল্লাহর জন্য পরিয়ালের লেগে বাজার করা সওয়াব। সুবহানাল্লাহ কইতেন না? তো আমরা যারাই ভালোবাসি কার জন্য বাসবো? একটা প্রমাণ এই যে আমি আজকে কোথায় দরং ডিস্ট্রিক্ট, গুয়াহাটি থেকে আরো 100 কিলোমিটার দূরে, এখান থেকে গুয়াহাটি কত দূর, এখান থেকে বদরপুর কত দূর, এত দূর থেকে আসলাম। ভাই আমার কি এখানে কোনো আত্মীয় আছে? জোরে বলুন। আমি আপনাদের কোনো আত্মীয় লাগি? এরপরে আসলাম, এই যে আমি যে আসলাম, কেন আসছি? গান গাওয়ার জন্য? আল্লাহর কথা, এটাই আল্লাহর জন্য মহাব্বত। আপনারা বসছেন, আমি কোনো আত্মীয় না, একমাত্র বসছেন। আমি যদি আজকে এসে কোরআনের কথা যদি একটাও বলতে না পারি, হাদিসের কথা যদি একটাও বলতে না পারি, আজে বাজে বলে, আপনারা বসবেন? এর দ্বারা বোঝা গেল আপনারা আমার জন্য বসেন নাই, আপনারা বসছেন একমাত্র কোরআন সুন্নাহর খাতিরে। ঠিক কি না? আপনারা বসছেন, যতদিন আমার ভিতরে কোরআন থাকবে ততদিন আমারে মানুষের দাওয়াত দিবে। যেদিন আমি কোরআন বাদ দিব সেদিন আমার বডির কোনো দাম আছে? কোনো দাম নাই। তো এর দ্বারা বোঝা গেল আমারও তো ভালোবাসেন নাই, আল্লাহর জন্য কোরআন সুন্নাহর খাতিরে মহাব্বত করলেন, এইটাই হতে পারে আপনার জন্য নাজাতের জরিয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 3 নম্বর হলো যে ব্যক্তি গুনাহকে ঘৃণা করবে। গুনাহকে কি করবে? ঘৃণা করবে। কেমন? যেমন আগুনে পোড়াকে ঘৃণা করে। আল্লাহ রাব্বুল আলামিন তারা যখন কুফরির থেকে সরায়, আল্লাহ পাক যখন কুফরির থেকে সরায়, তারা যখন ইসলামের পথে এনেছে, নেকের কামে আনছে, গুনার রাস্তা থেকে সরিয়ে তারা নেক পথে এনেছে, গুনার পথে যাওয়া এত ঘৃণা করবে যেমন আগুনে ফেলা, আগুনে যাওয়া ঘৃণা করে। আগুন থেকে বাঁচার জন্য যেমন চেষ্টা করে, গুনার থেকে বাঁচার জন্য তেমন চেষ্টা করবে। 3 গুণে যে গুণী হবে, খাঁটি ইমানদার হবে, খাঁটি ইমানদার হবে, ইমানের মজা পাবে। ইমানের মজা পেয়ে গেল, জান্নাতের মেহমান হয়ে গেল। এখন চিনছেন তো ইমানদার কারে বলে? চিনছেন নি? এগুলি গুণ যদি থাকে আপনি ইমানদার, এর যদি এগুলি গুণ যদি না থাকে আপনি মুখে যতই বলেন ইমানদার বলা যাবে না। 2 নম্বর গুণ হলো ওয়ামিনুস সলিহাত, নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল। আমি আগেই বলছি, নেক আমল যত হবে আপনার ঈমান তত বাড়তে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষদেরকে, জিন্নাতদেরকে আমার ইবাদতের জন্য বানাইছি। তাহলে ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, জিন্নাতদেরকে ইবাদতের জন্য বানাইলেন, তাহলে ইবাদত করা লাগবে কিনা? জোরে বলেন। ইবাদত করতে হবে। আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, ইবাদত করবেন শুধু আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি
রাব্বিহি আহাদা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে আল্লাহর সঙ্গে মুলাকাত করতে চায়, আল্লাহর সঙ্গে যে দেখা করতে চায়, তার জন্য কর্তব্য হলো নেক আমল করা, ভালো আমল করা। বলুন সুবহানাল্লাহ। ভালো যদি কবুল করতে চাই, ভালো আমলগুলি তখন কবুল হবে এই আমলে যখন শিরিক থাকবে না, আল্লাহর জন্য করবেন। আল্লাহর জন্য যে আমলগুলি করা হবে, আল্লাহ সে আমলগুলি গ্রহণ করবেন। এর দ্বারা বোঝা গেল শুধু ঈমান আনলে হবে না, ঈমানের সাথে সাথে নেক আমল করতে হবে। বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ, তার উপরে ততক্ষণ নামাজ ফরজ হয় না যতক্ষণ ঈমান আনে না, ঠিক কিনা? যতক্ষণ ঈমান আনে না ততক্ষণ নামাজ ফরজ হয় না। যেই মাত্র ঈমান আনলো সঙ্গে সঙ্গে নামাজ পড়া কি ফরজ। ভাই উঠাউঠি করতেছেন যে কারণ কি?